নমস্কার বন্ধুরা, রুটি বানানোর আটা দিয়ে মাত্র 5 মিনিটে এই দারুণ স্বাদের স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবেন। রোজ রোজ রুটি পরোটা খেতে কার ভালো লাগে বলুন? একদিন একটু অন্যভাবে খেয়ে দেখুন। শুধুমাত্র জলখাবার হিসেবে নয়, বিকেলের কিছু চটপটা খেতে চাইলেও বানিয়ে নিতে পারবেন। চায়ের আটাতেও তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এটা আপনারা ডিপ ফ্রাই করতে পারেন, শ্যালো ফ্রাই করতে পারেন, বা তেল ছাড়া মাইক্রোওয়েভেও তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি মাখা আটা থাকে সেটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবেন। তো এখানে 2 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি, এরই সাথে 1/2 কাপ মতো সুজি, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। এখন জলখাবারটিকে হালকা একটু মুচমুচে করার জন্য এখানে 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন আটাটাকে ভালো করে একটু ময়ান করে নেব। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, ছোট্ট করে কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভালো করে আমি আটাটাকে ময়ান করে নিয়েছি। এখন এখান থেকে একটুখানি আটা আমি তুলে রাখছি অন্য একটা পাত্রের মধ্যে। এটা আমাদের পরে কাজে লাগবে। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। এখানে কোনো উষ্ণ গরম জল, ঠান্ডা জলের কোনো ব্যাপার নেই। নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। অনেক সময় দেখা যায় রুটি তৈরি করার পর অনেকটা আটা বেঁচে যায়। সেই বেঁচে যাওয়া আটা দিয়েও আপনারা রেসিপিটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ঠেসে ঠেসে আমি আটাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই আটাটা কিন্তু নরম করে মাখবেন না, একটুখানি টাইট করে মাখবেন। আটাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই আটাটাকে একটুখানি রেস্টে রেখে দেবো। এখানে দেখুন নিয়েছি 3টে সিদ্ধ আলু। এবার একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আমি যখন ভাত রান্না করেছিলাম তখন আলুগুলোকে আমি ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তাতে আমার গ্যাসটাও বেঁচে গেছে, সময়টাও বেঁচে গেছে। তো খুব ভালো করে আমি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে সিম্পল 2 থেকে 3টি উপকরণ যাবে, যেমন স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ ভাজা ধনে আর জিরের গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আমি কিছুটা কুচিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, এখানে যদি ভাজা জিরে আর ধনের গুঁড়ো না থাকে, এর পরিবর্তে আপনারা এমনি ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবেন। এবার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। একটু আগে কাঁচা লঙ্কাটা কুচিয়ে আমার হাতে প্রচণ্ড ঝাল লেগেছে, চোখেও লেগেছে খানিকটা। এর জন্য আমি ভয়ে ভয়ে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, হাত আর লাগাচ্ছি না। 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি শুধু কালারের জন্য। ভালো করে আবারও মিশিয়ে নেব। এ দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও একটা জিনিস এখানে স্কিপ হয়ে গেছে, সেটা হলো আদা কুচি। এখানে আমি 2 টেবিল চামচ মতো আদা কুচি দিয়ে দেব। রেসিপিটা কিন্তু একদমই নিরামিষভাবে তৈরি করব, তবে এই নিরামিষ তৈরি করতে করতে একটুখানি আমিষও হয়ে যাবে। তো আপনারা নিরামিষ খেতে চাইলে নিরামিষভাবেই তৈরি করবেন। তো দেখুন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে আটাটা আমরা তুলে রেখেছিলাম এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একেবারে জলের মতো পাতলা করবেন না, আর একদম ঘনও করবেন না। এর জন্য জলটা অল্প অল্প দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখানে দিয়ে দেব একটা ডিম, যেটা আপনাদের বলেছিলাম আপনারা যদি এটা সম্পূর্ণভাবে নিরামিষ খেতে চান ডিমটাকে স্কিপ করে দেবেন, কেমন? ডিমটাকেও খুব ভালো করে ব্যাটারের সাথে ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক এরকমটাই রাখতে হবে। এরই মধ্যে আমাদের আটাটা সেট হয়ে গেছে। এই দেখুন ঠিক এরকম টাইপের আটাটাই মাখতে হবে। এখান থেকে আমরা লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিতে হবে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নিতে হবে। রুটিটা না বেশি মোটা বেলবেন না বেশি পাতলা, মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। লেচি যেহেতু বেশ বড় ছিল, রুটিটাও আমার বেশ বড়ই হয়েছে। এবার একটা চাকুর সাহায্যে রুটির ধারগুলো কেটে একটু সমান করে দেব। এতে করে টিফিনগুলো বানাতে আমাদের সুবিধা হবে। এবার আমরা যে আলুর পুরটা রেডি করেছিলাম আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে।
কোথাও কম কোথাও বেশি এরকম দেবেন না, চেষ্টা করবেন পুরো রুটিটায় সমানভাবে পুরটা ছড়িয়ে দিতে। এখন আমাদের টিফিনটিকে আরও একটু চটপটা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি শেজওয়ান সস। আপনার চাইলে টমেটো সস, গ্রিন চাটনি, যে কোনো সস এখানে দিতে পারেন। আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখন রুটিটাকে রোল করে নিতে হবে। ঠিক এরকম এক মাথা থেকে ধীরে ধীরে করে রোলটা করে নেবেন। খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু এদিকে ওদিকে এঁকে বেঁকে যাবে, তো ধীরে ধীরে করে রোলটা করে নিতে হবে। একদম শেষের দিকে যে গ্যাপটা থাকবে সেখানে একটুখানি জল লাগিয়ে দেব, তাহলে রোলটা কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। এবার নিজের পছন্দ মতো কেটে নিতে হবে। আমি ঠিক এরকম হালকা একটু মোটা করে কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে এরকম একটু হালকা চেপে দিতে হবে। এইভাবে একে একে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি, আর এদিকে আমাদের ব্যাটারটা তো আগে থেকে রেডি করাই আছে। এখন এই ব্যাটারের মধ্যে একটা একটা দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে এইভাবে ব্যাটারটাকে কোট করে নিতে হবে। মিডিয়াম গরম তেলের মধ্যে একে একে টিফিনগুলো ছেড়ে দেব। আমার যে প্রিয় বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছো, আশা করছি তাদের কাছে ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন, আর ছোট্ট করে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। এখন লো টু মিডিয়াম আঁচে টিফিনগুলোকে হালকা একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। যেহেতু আমরা আটা আর ডিমের ব্যাটার একসাথে মিশ্রিত করে দিয়েছি, এখানে কিন্তু আলুগুলো বেরিয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। উল্টে পাল্টে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে এগুলো ভেজে নিতে। এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে মুচমুচে করে ভাজলে খেতে ভালো লাগবে না, মানে বাইরেটা হালকা ক্রিস্পি হবে, ভেতরটা সফট থাকবে। এইভাবে ভাজলে খেতে বেশি মজা লাগবে। তো একটা ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর জলখাবারগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা আপনাদের আর বলে বোঝাতে হবে না আশা করি। তো পরের ব্যাচটাকেও আমরা সুন্দর করে ভেজে নেব। যদি আপনাদের কখনো হঠাৎ করে সিঙ্গাড়া, কচুরি, চপ এগুলো খেতে ইচ্ছা করে, তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এটা বানাতেও খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে টোটাল কাজটা আপনারা করে ফেলতে পারবেন। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, বাইরে থেকে একেবারে ক্রিস্পি আর ভেতরটা সফট। সব সময় রুটি পরোটা খেতে ভালো না লাগলে একটু ইউনিকভাবে একটু উল্টে পাল্টে রেসিপিটা তৈরি করে দেখুন, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজকে এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।